ভাবুন তো যদি এমন হয় একদিন সকালে আপনি ঘুম থেকে ওঠার পরে দেখতে পান আপনার চারপাশের সবাই এক অজানা ভাইরাসের কারণে ভয়ঙ্কর জম্বিতে পরিণত হচ্ছে। এজন্য আপনার অনিচ্ছাতেও আপনাকে ঘরের ভেতরেই থাকতে হবে। কিন্তু কতদিন থাকবেন? কারণ আপনার কাছের খাবার এবং পানি শেষ হয়ে যাবে। এইরকমই একটি দম বন্ধ হয়ে যাওয়ার মতো কাহিনী থেকে নির্মিত আমাদের আজকের সিনেমা, যার নাম #অ্যালাইভ, যেখানে জুন নামের একটি ছেলে এইরকমই একটি ভয়ঙ্কর সিচুয়েশনে পড়ে যায় এবং তাকে প্রতিদিন অসংখ্য রকমের যুদ্ধ করতে হয়। একাকী একটি ঘরের মধ্যে জীবন যে কতটা কঠিন হয়ে উঠতে পারে সেটাই দেখব আজকের এই সিনেমাটিতে। তাহলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন ভিডিওটি শুরু করা যাক। গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার সিওল শহর থেকে, যেখানে জুন উ নামের একটি ছেলেকে দেখানো হয়। জুন তার পরিবারের সাথে এই শহরের একটি বিল্ডিংয়ে থাকতো, কিন্তু আজকে তার পরিবারের সবাই তাকে না জানিয়ে শহরের বাইরে চলে গিয়েছে। জুন প্রতিদিনের মতোই তার ঘরে বসে ভিডিও গেম খেলছিল, কিন্তু তারপর অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। তার সাথে টিমমেটরা টিভিতে দেখতে পায় শহরে অজানা এক ভাইরাসের কারণে সবাই পাগলের মতো আচরণ করছে। জুন প্রথমে ভেবেছিল যে তার বন্ধুরা তার সাথে মজা করছে। সে বিশ্বাস না করায় তার বন্ধুরা তাকে টিভি চালু করতে বলে। এরপরে জুন বেশ হতবাক হয়ে যায়, কারণ একটি ভাইরাস পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়েছে। ঠিক তখনই বাইরে থেকে একটি বিকট বিস্ফোরণের শব্দ আসে। জুন বেলকনিতে গিয়ে দেখতে পায় সবাই পাগলের মতো চিৎকার করছে। এসব দেখে জুন হতবাক হয়ে যায়। জুন দেখতে পায় মানুষ প্রাণ বাঁচানোর জন্য এখানে সেখানে ছুটাছুটি করছে, কারণ তাদেরকে জম্বি ভাইরাসে আক্রান্ত মানুষগুলো কামড়াচ্ছিল, আর যাদেরকে কামড়াচ্ছিল তারাও মুহূর্তেই জম্বিতে রূপান্তরিত হয়ে যাচ্ছিল। এ সময় আমরা দেখতে পাই একজন মহিলা তার মেয়েকে খুঁজছে এবং জম্বিদের হাত থেকে বাঁচানোর জন্য তার হাতে একটি চাকু আছে। যখন তার মেয়েকে খুঁজে পায়, ঠিক তখনই তার মেয়ে তার ঘাড়ে কামড় দিয়ে বসে। আর এখান থেকে আমরা বুঝতে পারি এই মেয়েটিও জম্বি ভাইরাস দ্বারা আক্রান্ত। জুন এইসব দেখার পরে খুবই আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক তখনই একজন তার ফ্ল্যাটের দরজা জোরে ধাক্কা দিতে শুরু করে। জুনের ভয় আরও কয়েক গুণ বেড়ে যায়। এরপরে কিছুটা সাহস করে সে দরজা খোলে এবং একজন লোক ছুটতে ভিতরে চলে আসে। জুন কিছুতেই তাকে ভিতরে ঢুকতে দেবে না। সে ছিল তার প্রতিবেশী সাংশুল, যার সাথে জুনের সম্পর্ক একদম ভালো ছিল না। জুন তাকে চলে যেতে বলে, কিন্তু সাংশুল বলে, আমি কেবল 1 মিনিটের জন্য তোমার বাথরুম ব্যবহার করব। জুন দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকার পরেও রাজি হয়ে যায়। সে কিছুই বুঝতে পারছিল না। সাংশুল বাথরুম থেকে আসার পরে জুনের চোখ গেল সাংশুলের রক্তমাখা পোশাকের দিকে। তার সন্দেহ আরও গভীর হয়ে গেল। সে তৎক্ষণাৎ একটি ছুরি তুলে চিৎকার করে বলল, বেরিয়ে যাও। সাংশুল বারবার বলছিল যে সে ঠিক আছে, কিন্তু হঠাৎ তার চোখ লাল হয়ে গেল এবং তার চেহারা বদলে যেতে লাগলো। সে একটি জম্বিতে পরিণত হচ্ছিল। এসব দেখে জুন তার সমস্ত শক্তি দিয়ে তাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয় এবং সাথে সাথে দরজা বন্ধ করে দেয়। কিন্তু জুন শান্ত হওয়ার আগেই আর একটা নতুন সমস্যা দেখা দেয়। তার চিৎকার করার কারণে চারপাশের জম্বিরা তার ফ্ল্যাটের কাছে চলে এসেছে। বাইরে দাঁড়িয়ে থাকা সাংশুলকে একটি জম্বি নির্মমভাবে মেরে ফেলে। চোখের সামনে জুন যা দেখলো তার দুঃস্বপ্নের চেয়েও কম ছিল না। আতঙ্কে সে প্রথমে তার রেফ্রিজারেটরটি টেনে দরজার সামনে রেখে দেয়, যাতে বাইরে থেকে কোনো জম্বি ভেতরে প্রবেশ না করতে পারে। এরপরে সে তার মা বাবাকে ফোন করার চেষ্টা করে, শুধু জানার জন্য যে তারা এখনও ঠিক আছে কিনা। কিন্তু কোনো নাম্বারেই তারা কল ধরছিল না। তার হার্টবিট প্রচণ্ড গতিতে বাড়ছে। এদিকে দুপুর গড়িয়ে রাত হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর তার মায়ের কাছ থেকে একটি ছোট্ট মেসেজ আসে, যেখানে বলা ছিল, আমরা একটি শপিং মলের মধ্যে নিরাপদে আছি, তুমি ঘর থেকে বাইরে বের হবে না এবং রেস্কিউ টিমের জন্য অপেক্ষা করো। একটু পরে জুন একটু স্বস্তি পেলেও তার ভয় এখনও কাটেনি। রাত হওয়ার পরে জুন তার কাছে থাকা খাবারগুলোকে চেক করে, যেখানে খুব কম খাবার ছিল। প্রথমে সে তার খাবারকে 7 ভাগে ভাগ করে, যাতে করে সে কয়েকদিন বেঁচে থাকতে পারে। কিন্তু তারপর সে আবার ভাবে যদি রেস্কিউ টিমের আসতে দেরি হয়, তাই সে খাবারগুলোকে 9টি ভাগে ভাগ করে। এখন তার কাছে আশা এবং খাবার ছাড়া কিছুই নেই। পরের দিন সকালে সে ইন্টারনেট চালু করে, কারণ হয়তো সে পৃথিবীর পরিস্থিতি বুঝতে পারবে। যেখানে জুন এমন কিছু লোকের ভিডিও খুঁজে পায় যারা সাহায্যের জন্য চিৎকার করছিল। জুন বুঝতে পারে সে একা এরকম বিপদে পড়েনি। সময়ের সাথে সাথে তার আশাও শেষ হতে শুরু করে। কিছু মানুষ তো লাইভে এসে আত্মহত্যা করছিল। জুন বুঝতে পেরেছিল যদি কেউ সাহায্য করার থাকতো তাহলে এতক্ষণে চলে আসতো। তারপরে তার ঘরে রাখা একটি ছোট্ট ড্রোনের উপর তার চোখ পড়ে। জুনের মাথায় একটি বুদ্ধি আসে। সে তার মোবাইল ফোনটি ড্রোনের সাথে কানেক্ট করে অ্যাপার্টমেন্ট থেকে বাইরের দিকে নিয়ে গেল, চারপাশে কি ঘটছে তা জানতে। ড্রোনের ক্যামেরায় জুন যা দেখলো সেগুলো খুবই ভয়ঙ্কর ছিল। পুরো বিল্ডিং এবং কলোনি একটি ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। সব জায়গায় রক্ত, চিৎকার এবং জম্বি। জীবিত কোনো মানুষ দেখা যাচ্ছে না। সবাই জম্বিতে পরিণত হয়েছে। মনে হচ্ছিল যেন আর কোনো আশায় অবশিষ্ট নেই। নিজেকে একটু শান্ত করার জন্য জুন আবার গেম খেলা শুরু করার চেষ্টা করে, কিন্তু লগ ইন করার সাথে সাথেই তার স্ক্রিনে লেখা ওঠে সার্ভার ডিসকানেক্টেড।
কারণ ইন্টারনেটও ওই সময় একেবারেই কাজ করা বন্ধ করে দিয়েছে। এরপর জুন ঘুমিয়ে যায়, কিন্তু রাত প্রায় 2:30টার দিকে হঠাৎ নিচ থেকে একটি অদ্ভুত শব্দ আসে, যার ফলে জুনের ঘুম ভেঙে যায়। জুন জানালার কাছে গিয়ে দাঁড়ানোর সাথে সাথেই একটি গুলি তার কানের পাশ দিয়ে চলে যায়। কিন্তু এরপরে সে যা দেখল তা আরও মর্মান্তিক। একজন মহিলা পুলিশ অফিসার একা জম্বিদের সাথে লড়াই করছিল। পুলিশ অফিসারটির সাহস দেখে জুন বেশ অবাক হয়, কারণ পুলিশটি জম্বিদের গুলি করে হত্যা করছিল, কিন্তু প্রতিটি বুলেটের শব্দ অন্য জম্বিদের টেনে আনছিল এবং এখন তার রিভলভারে গুলি ফুরিয়ে গিয়েছে। যখনই সে পুনরায় বুলেট রোধ করার চেষ্টা করে, তখন একটি জম্বি তাকে আক্রমণ করে মাটিতে ফেলে দেয়। অফিসারটির চারপাশে শুধু জম্বি আর জম্বি এবং সবাই তাকে আক্রমণ করছিল। পুলিশটি হাল ছেড়ে দেয়। সে তার বন্দুক তুলে নিয়ে আত্মহত্যা করতে যায়, কিন্তু পুলিশটি গুলি করার আগেই দুটো জম্বি তার হাত ধরে টেনে নিয়ে যায়। তারা তাকে ভবনের পার্কিং লটে নিয়ে যায়। সেখানে ইতিমধ্যেই আরও অনেক জম্বি লুকিয়ে আছে। এই দৃশ্য দেখে জুনের চোখ পানিতে ভরে যায়। সে চুপচাপ এইসব দেখতে পারছিল না। তার ধৈর্যের বাঁধ যেন ভেঙে গিয়েছে। জুন তার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করতে শুরু করে, যাতে জম্বিগুলো সেই মহিলার উপর থেকে মনোযোগ সরিয়ে তার দিকে আসে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সেই মহিলাকে বাঁচানো যায়নি। কিন্তু এখন জুন সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে। হঠাৎ জুন একটি জোরে শব্দ শুনতে পায়, যেটা তার দরজার পেছন থেকে আসছিল। সে দেখতে পায় তার ফ্রিজটি কাঁপছে। কেউ বাইরে থেকে লাথি মারছে। এটা অন্য কিছু ছিল না, এটা একটি ভয়ঙ্কর জম্বি ছিল, যে তার প্রতিবেশী শাংশুলকে হত্যা করেছে। জুন প্রচণ্ড ভয়ে ফ্রিজটি আবার দরজার কাছে ঠেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই জম্বিটি এত শক্তিশালী ছিল যে কোনো মুহূর্তে দরজা ভেঙে ফেলতে পারে। ঠিক তখনই জুনের মাথায় একটি বুদ্ধি আসে। জম্বিটি দরজা ভেঙে ফেললে জুন বারান্দার দিকে দৌড়ে যায় এবং চিন্তা না করে রেলিং ধরে ঝুলে পড়ে। জম্বিটি নিজেকে কন্ট্রোল না করতে পেরে নিচে পড়ে যায়। জুন বুদ্ধি খাটিয়ে নিজেকে বাঁচাতে সক্ষম হয়। পরে খুব কষ্ট করে আবারও উপরে উঠে আসে, কিন্তু এখন সে বুঝতে পারে যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে তাহলে বেশিক্ষণ বেঁচে থাকা সম্ভব না। যাকে সে বাঁচাতে চেয়েছিল সেই সাহসী মহিলাও এখন জম্বিতে রূপান্তরিত হয়েছে। এখন জুন তার দরজা আরও শক্ত করে বন্ধ করে দেয়। জুন বাইরের জগতের আশা ছেড়ে দিয়েছে। এখন তার জীবন কেবল 4 দেয়ালের মধ্যে। জুনে এক অদ্ভুত নীরবতার মধ্যে চলে যায়, যেন তার জীবনের একমাত্র অংশই নীরবতা। কিন্তু এই নীরবতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ধীরে ধীরে তার খাবার ও পানি ফুরিয়ে যেতে শুরু করে। এখন পরিস্থিতি খারাপের থেকে আরও খারাপ হয়ে গিয়েছে। জুন আর কোনো উপায় না দেখে তার বাবার রাখা উইস্কি খেতে শুরু করে। উইস্কি খাওয়ার পরে সে কেমন যেন পাগলের মতো হয়ে গিয়েছে। কিন্তু তারপর ভাগ্য শেষবারের মতো করা নাড়ে। তার মোবাইলে তার মায়ের কাছ থেকে একটা ভয়েস মেসেজ আসে, কিন্তু তার ফোনে কোনো সিগন্যাল পাচ্ছে না। তাই সে একটা বড় ঝুঁকি নেয়। সে তার অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে বেরিয়ে আসে, যাতে তার মোবাইলে ভালো নেটওয়ার্ক পাওয়া যায়। খুব কষ্টে সে সিগন্যাল পায়। এই মেসেজটি অনেকদিন আগেই এসেছিল, কিন্তু সে এই মেসেজটিতে যা শুনল সেটা অনেক বেশি দুঃখজনক ছিল। মেসেজে তার মা আর বাবার যন্ত্রণাদায়ক চিৎকার শোনা যাচ্ছিল। আসলে ওই সময় তার পরিবারের ওপর জম্বিরা আক্রমণ করেছিল। এখন তার আর বেঁচে থাকার কোনো মানেই অবশিষ্ট নেই। তার বাবা মায়ের মৃত্যুর খবর তাকে ভেতর থেকে ভেঙে ফেলে দিয়েছে। জুন বুঝতে পারে আর বেঁচে থাকার কোনো মানেই হয় না, কিন্তু হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে সে তার ভেতরের যন্ত্রণা প্রকাশ করার সিদ্ধান্ত নেয়। সে দরজা খুলে বাইরে চলে যায় এবং নিষ্ঠুরভাবে বাড়ি মারতে মারতে একটি জম্বিকে মেরে ফেলে। সে ইচ্ছাকৃতভাবে অনেক শব্দ করছিল, যাতে আরও জম্বি তার কাছে চলে আসে, কিন্তু তখন তার কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। তখন সে ভয়ে ভয়ে বাইরে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। বাইরে বের হওয়ার সাথে সাথেই জম্বিদের একটি বিশাল দল তার দিকে অ্যাটাক করতে চলে আসে। জুন মারামারির জন্য প্রস্তুত ছিল, কিন্তু ভেতর থেকে সে ভয় পেয়ে যায় এবং সে বাসার দিকে দৌড়াতে শুরু করে। কিন্তু তখনও দেখা যায় জম্বিগুলো তার দরজা ভাঙার চেষ্টা করছে। এরপরে সে জানালা দিয়ে দূরে দেখতে পায় যে বোমা দিয়ে সবকিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে। আসলে এত পরিমাণ জম্বি ছড়িয়ে পড়েছে যে এখন ধ্বংস ছাড়া আর কোনো কিছুই করার নেই। এইসব দেখে জুন সিদ্ধান্ত নেয় এভাবে জম্বিদের হাতে মরার চেয়ে নিজেই নিজেকে শেষ করে ফেলবে। তাই সে ফাঁসি নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে মারা যাবে ঠিক সেই মুহূর্তে কোথা থেকে একটি লেজার লাইট তার মুখের উপরে পড়ে। এরপরে সে খেয়াল করে দেখতে পায় শুধু সে একা নয়, তার বিল্ডিংয়ের পাশের বিল্ডিংয়ে একজন মেয়ে তারই মতো বেঁচে রয়েছে। মেয়েটি বুঝতে পেরেছিল যে জুনের কাছে হয়তোবা খাবার ফুরিয়ে গিয়েছে। সে হাতের ইশারায় জুনকে বলে যে আগামীকাল সকাল 7টায় আবার বারান্দায় আসবে। মেয়েটিকে দেখে জুন আবার বেঁচে থাকার আশা ফিরে পায়। অন্যদিকে মেয়েটি জম্বিদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য বিশাল এক আয়োজন করে রেখেছে। সে যে হাল ছেড়ে দেওয়ার পাত্রী নয় সেটা বোঝা যাচ্ছিল। এছাড়াও তার কাছে খাবার ও পানি ছিল। সকাল হয়ে গেলেও জুন ঘুম থেকে ওঠে না। তার ঘুম ভাঙে 11টায়। ঘুম ভাঙার পরে সে বারান্দায় যায় এবং দেখতে পাই মেয়েটি 7টা থেকে অপেক্ষা করছে। জুন তার মোবাইলে লিখে তার নাম বলে, আর মেয়েটি তার ট্যাবলেটে লিখে বলে তার নাম কিম। এভাবে তাদের পরিচয় হওয়ার পরে জুন বলে সে ঠিক আছে। এরপরে কিম তাকে বলে আবারও যেন সে সকাল 7টায় আসে।
এরপরে দেখা যায় কিমের বানানো ফাঁদে একটি জম্বি আটকা পড়েছে। কিম ভয়ে ভয়ে একটি কুড়াল নিয়ে জম্বিকে কুপিয়ে হত্যা করে। আসলে এই সময় কোনোভাবেই দয়া দেখানোর উপায় ছিল না। সন্ধ্যার দিকে সেখানে বৃষ্টি শুরু হয়, তাই তারা বাইরে বাসনপত্র নিয়ে জল সংগ্রহ করে। পরের দিন সকালে জুন আগে থেকেই কিমের জন্য অপেক্ষা করতে থাকে। তারপরে জুন কিমকে বোঝানোর চেষ্টা করে যে সে খুব ক্ষুধার্ত। কিম একটি বেসবলে দড়ি বেঁধে সেটা জুনের বিল্ডিংয়ের দিকে নিক্ষেপ করে, কিন্তু সেটা বিল্ডিং পর্যন্ত পৌঁছায় না। জুনের মাথায় একটি অসাধারণ বুদ্ধি আসে। জুন তার ড্রোনটি পাঠিয়ে দেয় কিমের বারান্দায়, যার ফলে এখন দুজনের অ্যাপার্টমেন্ট কানেক্ট হয়ে যায়। সহজেই কিম টিফিন বক্সে করে কিছু খাবার জুনের কাছে পাঠিয়ে দেয়। জুন খাবার দেখে পাগলের মতন খেতে শুরু করে, কিন্তু কিম লিখে দিয়েছে এই খাবারগুলো যেন দিনে দিনে খাওয়া হয়। কিন্তু এর মধ্যে একটি জম্বি কিমের দড়ি দিয়ে উপরে বিল্ডিংয়ে উঠতে শুরু করে। জুন সতর্ক করার আগেই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। দড়িটি যে টেবিলের সাথে বাঁধা ছিল সেটির আঘাতে কিম অজ্ঞান হয়ে যায়। জুন বেশ বিচলিত হয়ে যায়, কিভাবে কিমকে সে বাঁচাবে। সে মদের বোতল ছুঁড়ে মারে, কিন্তু সে জম্বিকে আটকাতে পারে না। জুন তার ড্রোন দিয়ে জম্বিটি ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে জম্বিটি ড্রোনটিও ধরে ফেলে। এরপরে জম্বিটি যখন অ্যাপার্টমেন্টে প্রবেশ করবে, ঠিক তখন কিম তার কুড়াল দিয়ে জম্বিটির হাত কেটে দেয়। এই দৃশ্য জম্বিগুলো দেখে এবং ভয়ানকভাবে কিমের দিকে তাকিয়ে থাকে। কিম একটুর জন্য বেঁচে যায়। এদিকে জুনের কাছে খুব অল্প পরিমাণে খাবার ছিল, তাই তাকে বেঁচে থাকার জন্য খাবার সংগ্রহ করতে হবে। অনেক চিন্তা করেই জুন সিদ্ধান্ত নেয় সে আশেপাশের ফ্ল্যাটে যাবে খাবার সংগ্রহ করতে। সে তার পায়ে একটি তোয়ালে জড়িয়ে নেয়, যাতে হাঁটার সময় কোনো শব্দ না হয়। তারপরে সে তার হাতে একটি বেসবল ব্যাট নিয়ে ধীরে ধীরে দরজা খোলে। বাইরে করিডোরে সবকিছু শান্ত এবং ভয়ঙ্কর অবস্থায় আছে। জুন একটি ফ্ল্যাটে যায় এবং পুরো বাড়ি তল্লাশি শুরু করে। সেই বাড়িতে একটি ফ্রিজ খোলার সাথে সাথে পচা জিনিসের গন্ধে সে বমি করে ফেলে, কিন্তু সৌভাগ্যবশত কিছু টিনজাত খাবার এবং পানীয় এখনও অক্ষত ছিল। সে সেগুলো প্যাক করে ফিরে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই একটি জম্বি তাকে হামলা করে বসে। জুন অনেক চেষ্টা করে জম্বিটিকে একটি ঘরে আটকে ফেলে। তারপরে পিছনে না তাকিয়ে সে তার ফ্ল্যাটের দিকে দৌড়ে যায় এবং ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে দেয়। সে এই যাত্রায় বেঁচে যায়। সেই রাতে জুন অনেকদিন পরে শান্তিতে পেট ভরে খাবার খায়। এখানে জুন ওই বাসা থেকে 2টি ওয়াকি-টকি পেয়েছিল, যার একটি বাক্সে রেখে দেয় এবং কিমের ফ্ল্যাটে পাঠিয়ে দেয়। এর সাথে সাথে সে কিছু খাবারও পাঠিয়ে দেয়। কিন্তু সেই দিন সন্ধ্যায় যখন তারা আরামে কথা বলছিল, তখন তারা বাইরে বৃষ্টির মতো অদ্ভুত শব্দ শুনতে পায়। জুন জল সংগ্রহ করার জন্য জানালার দিকে দৌড়ে যায়, কিন্তু জানালা খোলার সাথে সাথেই তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। এটি বৃষ্টি ছিল না, এটি ছিল জম্বিদের দৌড়ানোর আওয়াজ, যারা ক্রিমের ভবনের দিকে যাচ্ছিল। আসলে সেই দিনের ঘটনায় সবাই বুঝে গিয়েছিল যে এখানে কোনো মানুষ জীবিত আছে। কিম তৎক্ষণাৎ মাটিতে শুয়ে পড়ে। এখন সামান্য শব্দেও তার মৃত্যু হতে পারে। কিম তার কাছে রাখা একটি কুঠার তুলতে গিয়ে একটি র্যাক পড়ে যায়। এই শব্দ শোনার সাথে সাথে জম্বিদের মনোযোগ তার দিকে চলে যায়। জম্বিগুলো ধীরে ধীরে তার অ্যাপার্টমেন্টের দিকে যেতে শুরু করে। কিম খুবই ঘাবড়ে যায়। তারপর জুনের মাথায় একটি অসাধারণ বুদ্ধি আসে। সে ওয়াকিটকিতে তার পাশের অ্যাপার্টমেন্টের নম্বরে কল করে, আর জম্বিরা যখন এই আওয়াজ শুনতে পায় তখন তারা পাশের ফ্ল্যাটে চলে যায়। আর এভাবে কিম এই রাত্রায় বেঁচে যায়। এখন পরিস্থিতি সম্পূর্ণ হাতের বাইরে চলে গিয়েছে। জুন এবং কিম যে ফ্ল্যাটে থাকছিল সেখানে জম্বি এসে পড়েছে। তার উপরে তাদের খাবারও শেষ হয়ে গিয়েছে। এখন এখানে থাকা মৃত্যুকে কাছে টানা ছাড়া আর কিছুই নয়। তারা দুইজনে মিলে একটি পরিকল্পনা করে। তারা এখন সেই বিল্ডিংয়ে চলে যাবে যেখানে কোনো জম্বি নেই। কিম তার অ্যাপার্টমেন্ট থেকে একটি দড়ি বাঁধছিল। জুন বলে যে সে প্রথমে যাবে, কিন্তু কিম কোনো কথা না শুনে কোনো দ্বিধা ছাড়াই সোজা তার অ্যাপার্টমেন্ট থেকে লাফিয়ে পড়ে। সে নামার সাথে সাথে জম্বিরা তাকে চারিদিক থেকে আক্রমণ করে, কিন্তু কিম এইসবের জন্য প্রস্তুত ছিল। তার ক্লাইম্বিং পিকটি বের করে জম্বিদের মারতে মারতে এগিয়ে যেতে শুরু করে। ওপর থেকে এইসব দেখে জুম হতবাক হয়ে যায়, কিন্তু পরের মুহূর্তে একটি জম্বি কিমকে পেছন থেকে ধাক্কা দেয় এবং সে পড়ে যায়। ঠিক সেই সময় জুনও চলে আসে এবং জম্বিদেরকে আক্রমণ করা শুরু করে। সে কিমকে একটি ঘরে নিয়ে যায় এবং দরজা বন্ধ করে দেয়। একদল জম্বি ঠিক দরজার পেছনেই ছিল, তাই তারা লিফটে উঠে পড়ে। তাদের ভাগ্য ভালো ছিল, কারণ লিফটে ব্যাকআপ পাওয়ার তখনও চালু ছিল। লিফটে তাদের সোজা 8ম তলায় নিয়ে যায়, যেখানে তারা এর আগেই দেখেছে কোনো জম্বি নেই। সেখানে খুব বেশি বিপদ ছিল না। ফ্লোরে পৌঁছানোর সাথে সাথে তারা দুজনে নিরাপদ ঘর খোঁজা শুরু করে, কিন্তু তখন তারা বারান্দায় একটি জম্বি দেখতে পায়। জুন ভেবেছিল যেহেতু জম্বিটি একা, তাই তার সাথে মারামারি করা যাবে, কিন্তু সে এগিয়ে যাওয়ার সাথে সাথেই সিঁড়ি দিয়ে জম্বিদের একটি দল ঢুকে পড়ে। এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। কিম দরজা খোলার চেষ্টা করছিল। জুন একটি গেট ভেঙে জম্বিদের পথ আটকানোর চেষ্টা করে। হঠাৎ একটি দরজা খুলে একটি হাত কিমকে ভেতরের দিকে টেনে নিয়ে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই করিডোরে একটি স্মোক গ্রেনেড নিক্ষেপ করে এবং একজন রহস্যময় লোক উপস্থিত হয়। সে জুনকেও ভেতরের দিকে টেনে নিয়ে যায়। এখন কিম এবং জুন দুজনেই নিরাপদ আছে। অচেনা লোকটি পানি এনে বলল, চিন্তা করো না, আমি তোমাদের অবস্থা বুঝতে পারছি। অচেনা লোকটি নিজেও বেশ ক্লান্ত ছিল। তারপরে লোকটি অনেকগুলো খাবার বের করে নিয়ে আসে। এত খাবার দেখে দুজনেই খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে।
লোকটি বলল, ধীরে ধীরে খাও, আমি রেডিওতে শুনেছি উদ্ধারকারীর দল আসছে। এ কথা শুনে জুন আর কিমের চোখে আশার আলো ফিরে আসে। এতদিন পর প্রথমবারের মতো তারা অনুভব করে যে হয়তোবা তারা বেঁচে থাকতে পারবে। এবং সেই সময় জুন তার পাশে অজ্ঞান হয়ে পড়ে যায়। এসব দেখার পরে কিম বেশ ভয় পেয়ে যায়, কিন্তু এখন কিম সবকিছু ঝাপসা দেখে এবং কয়েক সেকেন্ডের মধ্যে সেও মেঝেতে পড়ে যায়। অচেনা লোকটির আসল চেহারা তাদের সামনে চলে এসেছিল। কিম জ্ঞান ফিরে পাওয়ার সাথে সাথেই সে নিজেকে একটি অদ্ভুত ঘরে আবিষ্কার করে। তার চোখের সামনে একজন মহিলা শিকল দিয়ে বাঁধা আছে। এরপরে সে বুঝতে পারে যে এটি আর কেউ নয়, বরং সেই অচেনা ব্যক্তির স্ত্রী। কিন্তু এখন সে সম্পূর্ণ জম্বি হয়ে গিয়েছে। লোকটি যে কোনো মূল্যে তার স্ত্রীকে হারাতে চাইছিল না। তাই যখন সে জম্বি হয়ে উঠেছিল তখন সে তাকে তার সাথে রাখে এবং তার ক্ষুধা মেটাতে অন্য জীবিত মানুষদের এই ঘরে দিয়ে দেয়। এই বিল্ডিংয়ে যে পরিবার থাকতো সেই পরিবারও এই মহিলার খাবার হয়ে গিয়েছে। কিম কি করবে কিছুই বুঝতে পারে না। বাইরে থেকে অচেনা লোকটি ধীরে ধীরে তার স্ত্রীকে শিকলগুলো খুলতে শুরু করে। কিম জোরে চিৎকার করে, কিন্তু তার পালানোর কোনো জায়গা ছিল না। ঠিক সেই সময় জুনের জ্ঞান আসে। পরিস্থিতি বোঝার সাথে সাথে সে চমকে ওঠে। জুনের কাছে একটি বন্দুক ছিল, যেটি ওই লোকটির দিকে তাক করে, কিন্তু লোকটি একেবারেই শান্ত থাকে, যেন সে হার মেনে নিয়েছে। তার চোখে কেবলই ক্লান্তি। জুন এগিয়ে গিয়ে শিকলটি ধরার চেষ্টা করে, কিন্তু জম্বিটি এতটা শক্তিশালী ছিল যে সে নিয়ন্ত্রণ করতে পারছিল না। তার হাত থেকে দড়িটি বের হয়ে যায় এবং বিপদ আরও বেড়ে যায়। জুন দরজার দিকে দৌড়ে গেল, কিন্তু দরজাটি ভেতর থেকে বন্ধ ছিল। ঠিক তখনই একটি জোরে চিৎকার শোনা যায়, কিন্তু তারপরে সবকিছু নীরব হয়ে যায়। এখন কি সবকিছু শেষ হয়ে গিয়েছে? কিম কি মারা গেল? কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণই ভিন্ন। কিম অসাধারণ বুদ্ধির পরিচয় দিয়েছে। জম্বিটির মুখে সে একটি বালিশ ভরে দিয়েছে, কিন্তু লোকটি এখনো আগের মতোই জম্বি মহিলার প্রতি আকর্ষিত হচ্ছিল। কিমের ধৈর্যের বাঁধ যেন ভেঙে গিয়েছে। কিম আর এটা সহ্য করতে পারল না। সে বন্দুক তুলে নিয়ে নিজেই দুজনকে মেরে ফেলল। কিন্তু সেই একটি গুলির শব্দে বিল্ডিংয়ের প্রতিটি জম্বি জেগে উঠেছিল। চারিদিক থেকে জম্বি আসতে শুরু করে। তখন তাদের কাছে কেবল দুটি পথ ছিল, হয় লড়াই করো, নয়তো মৃত্যুর জন্য প্রস্তুত হও। কিম এবং জুন একে অপরের দিকে তাকায়। তারা একটু হেসে তাদের অস্ত্র আবারও তুলে নেয়। কিন্তু তখন হেলিকপ্টারের জোরে শব্দ আসে। তারা জানালার দিকে দৌড় যায় এবং দেখতে পায় অনেকগুলো হেলিকপ্টার তাদের দিকে আসে। তাদের চোখে আবারও আশার আলো ফিরে আসে। আসলে উদ্ধারকারীরা হেলিকপ্টারে সে সময় চলে এসেছিল। দুজনেই সাহস সঞ্চয় করে দৌড় শুরু করে। জম্বিদের এড়িয়ে তারা ছাদে পৌঁছে গিয়েছিল। জুন রাস্তায় পড়ে থাকা একটি সাইকেল জম্বিদের ভিড়ের মধ্যে ছুঁড়ে মারে, যাতে তারা উপরে উঠতে না পারে। জুন উপরে পৌঁছানোর সাথে সাথেই দরজা বন্ধ করে দেয়, কিন্তু জম্বিরা দরজাটি ভেঙে ফেলে। অন্যদিকে হেলিকপ্টার তাদের দেখতে পায় এবং চারিদিকে গুলি চালাতে শুরু করে। অবশেষে দুজনকে উদ্ধার করা হয়। উদ্ধারের পরে রেডিও টাওয়ারটি আবারও কাজ করা শুরু করে। এখন অন্যান্য জীবিতদেরকেও SOS সংকেত পাঠানো শুরু করে। এর থেকে আমরা বুঝতে পারি যতদিন মানুষ বেঁচে থাকে আশা কখনোই মরে না। এর সাথে সাথেই এই অসাধারণ গল্পটি শেষ হয়।